আশকি টাকা পয়সা নিশকি কবর বলে ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না। আরে একটা যদি পাই গো এমনে করে জান্নাতে পাঠাই, কালিমা লা ইলাহা আস্তে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলো রে মুমিন আল্লাহ আল্লাহ বলো রে মুমিন আল্লাহ আল্লাহ আল্লাহর নামটি মধু মাখা আল্লাহর নামের জিকির করলে ভাইরে আল্লাহর নামের জিকির করলে পরাইয়া দিবেন আল্লাহ জান্নাতের মালা লা ইলাহা জোরে লা ইলাহা আস্তে লা ইলাহা আসিয়া করলো হাইরে প্রেমের খেলা ফেরাউন দিল হাইরে কত জ্বালা ফেরাউনের জ্বালা সহ্য করলো আসিয়া ফেরাউনের জ্বালা সহ্য করলো আসিয়া অবশেষে গলায় পড়লো জান্নাতের মালা জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, আমার সাথে বলতে পারবেন তো? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেখানেই যাই যতবার যাই কম বেশি মন তাতে দুঃখ যে পাই আমি যেখানেই যাই যতবার যাই কম বেশি মন তাতে দুঃখ যে পাই নবীর রওজায় গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে রব্বুল ইজ্জত আজকে আপনাদেরকে আমাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া তান আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আওয়াজ বেশি হয়ে গেছে, আস্তে করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো একবার বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? যে নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ পাক সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক যদি চাইতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে বেদের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ পাক চাইলে অনেক অনেক অন্য অন্য ধর্মের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন। মহব্বত করার কারণে বেধর্মীর ঘরে জন্ম না দিয়ে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। এই জন্য গলার সুর লম্বা করে উচ্চ আওয়াজে উচ্চ সুরে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো একবার বলে আলহামদুলিল্লাহ। ও মুসলমান দরদি ভাই গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাদেরকে কি জন্য পাঠাইছে আপনারা জানেন না? একটা তো একটা উদ্দেশ্য আছে বাজার। উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তার বান্দাদেরকে পাঠাননি। অবশ্যই অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি আমরা জানবো? আল্লাহ পাকের বান্দা হচ্ছে আমরা উদ্দেশ্য ছাড়া চলতে পারি নাকি? আমরা উদ্দেশ্য ছাড়া চলতে পারি না। আজকে যে বাসা থেকে মাহফিলে এসেছি এইটা একটা আমাদের উদ্দেশ্য, কথা বলেন না কেন? আবার মাহফিল শেষ করে আবার বাসায় চলে যাব, এইটা একটা উদ্দেশ্য। আবার সকালবেলা কেউ অটো চালাইতে যাব, কেউ ভ্যান চালাইতে যাব, কেউ দোকানপাটে যাব, কেউ চাকরিতে যাব, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, কথা বলেন? অবশ্যই অবশ্যই এইটা আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো, আমার বান্দাদের যদি উদ্দেশ্য থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, যেই বান্দাদেরকে আমি বানাইছি, আমার বান্দাদের উদ্দেশ্য যদি থাকে, আমি আল্লাহ পাক আমার উদ্দেশ্য থাকবে না? না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উদ্দেশ্যের কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গো,
মধ্যে বলে দিলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, জিন হচ্ছে আগুনের তৈরি, ইনসান মানে মানুষ, আমরা মাটির তৈরি। জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠাইছে মানুষের ইবাদত করার জন্য নাকি? কথা বলেন। এই পৃথিবীর জমিনে জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন গো আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা আল্লাহ পাকের বান্দা হইয়া আল্লাহ পাকের ইবাদত আমরা কয়জন করি? কয়জন আল্লাহ পাকের ইবাদত করি? আমরা আল্লাহ পাকের ইবাদত করতে আমাদের মন চায় না। আমাদের ইবাদত করতে মন চায় শয়তানের কার? শয়তানের ইবাদত করার মন চায়। আমরা তো আল্লাহর বান্দা। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত করার জন্য পাঠাইছে, কিন্তু আমরা ইবাদত করি শয়তানের। শয়তানের ইবাদত করা যাবে না। শয়তান চাইবে তুমি ফজরের নামাজ পড়িস না, শয়তান চাইবে জোহরের নামাজ পড়িস না, শয়তান চাইবে আসরের নামাজ পড়িস না। এই জন্য শয়তান চাইবে, ও মুসলমান বাবাজি একটু খেয়াল করে শুনবেন, আমরা শয়তানের ইবাদত করি, মানুষের ইবাদত করে। এই যে ইলেকশন হয়, কি হয়? ইলেকশন হয়, ইলেকশনের সময় আমাদের হুঁশ থাকে না। এক কাপ চার জন্য, একটা বিস্কুটের জন্য এমপির পিছনে ঘুরে, চেয়ারম্যানের পিছনে ঘুরে, মেম্বারের পিছনে ঘুরে। এইদিকে মাগরিবের আজান হয়ে যায়, কিন্তু আমাদের মিছিল থামে না। তাহলে ইবাদত কার করতেছি? আল্লাহর করতেছি না, শয়তানের করতেছি। শয়তান বলে, ও আল্লাহর বান্দা গো, অনেক সময় পাবি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, অনেক সময় পাবে। এখন তুমি এমপির পিছনে মিছিল গাও, এমপি যখন নির্বাচিত হবে তখন তুমি চাল পাবা। এইদিকে মাগরিবের আজান হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আজান দে, তারপরও মিছিল থামে না। কেন? মিছিলটা কি ফরজ না নামাজটা ফরজ? কথা বলেন। নামাজ যদি ফরজ হয় তাহলে ওই সময় নামাজ বাদ দিয়ে কেন মিছিল গায়? এমপি কি বলেছিল যে নামাজ বাদ দিয়ে আমার মিছিলে যাও? বলেছিল? এমপি মেম্বার চেয়ারম্যান কখনো বলবে না যে নামাজ বাদ দিয়ে আমার মিছিলে যাও। ও মুসলমান বাবাজি গো, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যেহেতু বেহেশতের চাবি, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। আমাদের কি কবরে যাইতে হবে না? না। এমপির পিছনে চললে, এমপির পিছনে ঘুরলে এমপিরা কি আমাদেরকে জান্নাত দিবে? দিবে নাকি? জান্নাত দিবে কে? জান্নাত দিবে আমার আল্লাহ। জান্নাত পাইতে গেলে তাহলে বোঝা যায় আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাকের যদি ইবাদত করে রে মুসলমান, আল্লাহ পাকের ইবাদত করলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমি বলি আমাদেরকে কবরে যাইতে হবে না? না, চিৎকারে দিয়ে বলেন অবশ্যই অবশ্যই কবরে যাইতে হবে। তাহলে কবরের যে মান সামানাগুলো আছে সেগুলো কি তৈয়ার করতে হবে না? না না, কবরে যাইয়ে মান সামানাগুলো তৈয়ার করবেন না? না না, দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মান সামানাগুলো তৈয়ার করতে হবে, সাজাই নিতে হবে, গুছাই নিতে হবে। কবরে যাওয়ার পর কোনো আমল আপনি করতে পারতেন না, করতে পারবেন না। কবরে এমন এমন জিনিস আছে রে বাজান, মৃত্যুর
পর বুঝবেন, মৃত্যুর আগে বুঝবেন না। যদি কবরের যে আযাব হবে, কবর যে আমাদের সাথে যে আচরণটা করবে, যদি একবার কোনো মানুষ দেখতো কখনোই নামাজ ছাড়তো না, আল্লাহর ইবাদত ছাড়তো না, তাহলে বোঝা যায় কবরে যাওয়ার আগে কবরের মাল সামানা আমাদেরকে তৈয়ার করতে হবে। ও মুসলমান বাবাজি, একটা ঘটনা আপনাদেরকে জানাইয়া দে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। কার সাথে সাক্ষাৎ হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত। সাক্ষাৎ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলে, ইয়ে মালাকুল মউত আজরাইল, সারা পৃথিবীর মানুষের জান তুমি কিভাবে কবজ করো? সারা পৃথিবীর মানুষের জান কিভাবে কবজ করো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত জবাব দিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীর মানুষের জানটা আমি কিভাবে কবজ করি? আমার সামনে দেখতেছেন এটা ফুলকোটের গাছ, একটা গাছ। এই গাছের মধ্যে যতগুলো পাতা আছে, প্রত্যেকটা পাতায় প্রত্যেক জনের নাম ঠিকানা লিপিবদ্ধ করা আছে। পৃথিবীর যত মানুষ আছে সবার নাম ঠিকানা ওই পাতার মধ্যে লিপিবদ্ধ করা আছে, লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। মালাকুল মউত আজরাইল গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, শুধু নাম লিপিবদ্ধ না, যখন একটা মানুষের হায়াত কমে আসবে, হায়াত কমে আসবে, ওই গাছের পাতাটা আস্তে আস্তে রং হলুদ বর্ণের হয়ে যাবে। আর যখন রিজিক শেষ হয়ে যাবে, রিজিকের ফেরেশতা বেশি বেশি করে রিজিক পৌঁছাইবে। রিজিক শেষ হওয়ার পর পাতাটা এমনে করে সরে পড়বে, আর ওই পাতাটা নিয়ে তার কাছে যাইয়া তার জানটাকে আমি কবজ করি। হঠাৎ যদি যায় মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যায় মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মহরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যায় মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যায় মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মহরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। কথা বলেন ঠিক না বেটে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে বান্দাদের, আল্লাহর বান্দাদের জান কবজ করা হয়। তো এত দূর বাসা, এত দূর দেশ, এত দূরে গ্রাম, এক পলকে কিভাবে যাইয়া জানটা কবজ করা হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতের মধ্যে যদি একটা প্লেট দেওয়া হয়, একটা থালা দেওয়া হয়, ওই প্লেটের মধ্যে, ওই থালার মধ্যে কতগুলো পিঁপড়া দেওয়া হয়, আপনি যেই পিঁপড়াকে ইচ্ছা সেই পিঁপড়াকে ধরে মারতে পারেন? হ্যাঁ হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি মারতে পারি।
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারা পৃথিবীর মানুষ আমার হাতের তালায় ওই প্লেটের মতো, ওই থালার মতো, যখন ইচ্ছা তাকেই ধরে আমি তার জানটাকে কবজ করতে পারি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তোরে সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে, সহে না সহে না আহার পোড়ানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। কথা বলেন ঠিক না বেটে? নবী কার জন্য কাঁদে? আমাদের উম্মতের জন্য কাঁদে। কার জন্য কাঁদে? আমাদের জন্য কাঁদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর যত মানুষ আছে সবারই জান কবজ করা হয় এভাবে। হ্যাঁ, আমার উম্মতের জান কিভাবে কবজ করবেন, কিভাবে কষ্ট দিবেন, কতটুক কষ্ট দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে নবী গো, আল্লাহর একজন নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াখানি আল্লাহ পাক কবুল করেন। ও মুসলমান বাবাজি, একটু খেয়াল করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, একজন নবী ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করানো হয়। কিভাবে জানটা কবজ করে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা কবজ করার পর পুনরায় আবার জানটা ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পর যখন হুশ হলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী গো, মৃত্যুর স্বাদ কতটুকু গ্রহণ করলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যুর স্বাদ আমি কতটুকু গ্রহণ করলাম? মৃত্যুর স্বাদের মতো স্বাদ এই পৃথিবীর জমিনে নাই। একটা মিসাল হয়ে গেল, হাঁসের মাংস খাইলে একটা মুখে স্বাদ লাগে, গরুর মাংস খাইলে একটা মুখে স্বাদ লাগে, খাসির মাংস খাইলে একটা মুখে স্বাদ লাগে। মৃত্যুর স্বাদ কেমন? যত স্বাদ দুনিয়ার মধ্যে আছে, মৃত্যুর স্বাদের মতো স্বাদ আর নাই। ও মুসলমান বাবাজি, মৃত্যুর স্বাদের কথা বলে দিলেন। একটা
গরু বা একটা ছাগল, জিন্দা গরু জিন্দা ছাগলের চাম যদি ছিলানো হয়, জিন্দা গরু জিন্দা ছাগলের চাম যদি ছিলানো হয়, যে কষ্টটা ওই ছাগল এবং গরুটা পাবে তার যে হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি কষ্ট পেয়েছি। একজন নবী হয়ে যদি এত কষ্ট পায়, আমরা আবুল আর কুদ্দুস, আমাদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে? তাহলে আমরা এখনো বুঝি না কেন যে মৃত্যু কত কঠিন, মৃত্যু কত কঠিন, মৃত্যু কত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, পার্সোনাল নিয়ামত। কি নিয়ামত? পার্সোনাল একটা নিয়ামত দিয়েছেন, সেইটা হচ্ছে আমাদের সন্তানকে। আমাদের সন্তান আমানত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমানত হিসাবে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আমাদেরকে আমানত হিসাবে দেয়, যদি সেই আমানতের যদি আমরা খেয়ানত করি, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে না? কথা বলে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের যদি আমরা খেয়ানত করি, তাহলে আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে না? অবশ্যই অবশ্যই হিসাব দিতে হবে। দেখেন, এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের জমিনে আমরা এমন একটা সুযোগ সুবিধা পেয়েছি, সেটা হচ্ছে মোবাইল। কি? মোবাইল। এই মোবাইল ছাড়া আমরা চলতে পারি না। মোবাইল ছাড়া কি আমরা চলতে পারি না। যেহেতু বলছে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন সন্তান, হ্যাঁ, আমাদের সন্তানরা কি মোবাইল ছাড়া কি বুঝে না। এখন মোবাইলটাই হচ্ছে আমাদের সন্তানদের একটা বড় একটা জিনিস। এই মোবাইল, ফেসবুক, ইউটিউব, এখন আরেকটা বের হয়েছে মেসেঞ্জার। হ্যাঁ, এই মেসেঞ্জার, ইউটিউব, ফেসবুক, মোবাইল, এই মোবাইলটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, সবচেয়ে কি খারাপ জিনিস। এই জন্য খারাপ জিনিস আমরা বলি যে মোবাইলে কথা বললে ভালো কাজে ব্যবহার হয়, খারাপ কাজেও ব্যবহার হয়, কিন্তু বেশিরভাগে এখন মোবাইল হচ্ছে খারাপ কাজে ব্যবহার। আমাদের সন্তানরা মোবাইল ছাড়া ভাত খায় না। ছোটো ছোটো বাচ্চারা মোবাইল ছাড়া কি ভাত খায় না। আমাদের সন্তানরা মোবাইল ছাড়া স্কুলে যাইতে চায় না। আমাদের সন্তানরা মোবাইল ছাড়া রাস্তাঘাটে চলতে চায় না। মোবাইলটাই হচ্ছে আমাদের নষ্টের মূল। এই মোবাইল বাংলাদেশে এসে এত যে খারাপ হয়েছে আমাদের সন্তান, এই যে বলেছি আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, আমাদের সন্তান এই মোবাইল। একটা ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের, যে এই মোবাইলের বিষয়ে একটা সত্য ঘটনা বলি, যে মোবাইল ছাড়া আমাদের সন্তানরা চলতে পারে না। এই ফেসবুক ছাড়া আমাদের সন্তানরা চলতে পারে না। হ্যাঁ, মোবাইলে কালিমা খাচ্ছে সন্তান, যেই সন্তানকে হ্যাঁ ছোট থেকে বড় করলাম মাথার ঘাম পায়ে ফেলে, সেই সন্তান আজকে আমাদেরকে মুখে কালিমা খাইয়া দিতেছে। কি কারণে? এই মোবাইলের কারণে, এই ফেসবুকের কারণে, এই ইউটিউবের কারণে। এই জন্য বলতেছি বাজান, মোবাইলটা ভালো কাজে ব্যবহার হয়, খারাপ কাজে ব্যবহার হয়। মোবাইল এমন একটা জিনিস, এই মোবাইলের কারণে আমাদের সন্তানদের লেখাপড়াও নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের কারণে আমাদের সন্তানরা বাবার কথা শুনে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মার কথা শুনে না, এই মোবাইলের কারণে। কেন আমরা সজাগ হই না? কেন সন্তানদের হাতে আমরা মোবাইল দেই? মোবাইলে হ্যাঁ কথা বলতেছে মেয়েদের সাথে, মোবাইলে কথা বলতেছে অন্য বেগানা মেয়ের সাথে। কেন? আমরাই তো প্রশ্রয় দিতেছি, আমরা সন্তানদেরকে স্বাধীনতা দিতেছি, এটা দেওয়া যাবে না। ও বাজান,
একটু হুঁশ হয়ে যায় আমাদের, যেহেতু এই মোবাইল, এই যুগটা খুবই খারাপ যুগ। হ্যাঁ, এই মোবাইল, ইউটিউব, এই ফেসবুক, মেসেঞ্জার, হ্যাঁ, এই মোবাইলের ভিতর জুয়া বের হয়েছে। ক্যাসিনো, কি নাম? ক্যাসিনো। যুবকরা এক সাজ ভাত খাবে না, তাও ক্যাসিনো চালাবে, এই জুয়া খেলাবে। জুয়া খেলা হারাম, 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 হারাম। কেন? দোষটা কারণ আমাদের গার্জিয়ানদের দোষ। সময় কি? আমার সংক্ষিপ্ত সময়, অল্প সময়, একটু টাচ দিয়ে যাব। আমাদের কারণে সন্তানরা খারাপ হয়েছে। প্রেম করবে না তা কি করবে? খালাক নিয়ে পালিয়ে যায়, মার বোন খালাক নিয়ে পালিয়ে যায়।